নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বৈদ্যুতিন মাধ্যমে আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের পাঠ্য বিষয়ের সাহিত্যকথা গ্রন্থের অন্নদার আত্মপরিচয় দ্বিতীয় কবিতা নিয়ে আলোচনা করব। তো তোমরা স্বাভাবিকভাবে কবিতার অংশটি দেখে নাও। অন্নদার আত্মপরিচয়, এখান থেকে আজকের আলোচনা শুরু হচ্ছে। তো অন্নদার আত্মপরিচয় বিষয়টি আসলে কি? অন্নদা আসলে কাকে বলা হয়? মূলত অন্নদা হচ্ছে দেবী অন্নপূর্ণা, অর্থাৎ দেবী দুর্গার এক বিশেষ রূপ, যে মা অন্নদা নামে পরিচিত। অর্থাৎ অন্ন দান করেন যিনি, অর্থাৎ কি, যে অন্ন দান করেন, অর্থাৎ অন্ন মানে হচ্ছে চাল বা ভাতকে অন্ন বলা হয়। তো সেই দেবী হচ্ছে অন্নদা, এক রূপ মা দুর্গার, বা বলতে পারো তিনি হচ্ছে কি দুর্গার বিভিন্ন রূপের একটি কমনীয় রূপ, একটি কোমল রূপ হচ্ছে এই অন্নদা, যিনি মা হিসেবে সন্তানকে অন্ন দান করেন, বা সন্তানকে সুখে শান্তিতে যাতে থাকে সেই দেবী হচ্ছে, যিনি তার সন্তানকে সুখে শান্তিতে রাখেন, তিনি হচ্ছে দেবী অন্নদা। আসলে এই দেবী অন্নদা হচ্ছে কি কালিকার একটি রূপ। তোমাদের বইয়ের পেজ নম্বর 142-তে দেখবে রয়েছে অন্নপূর্ণা হচ্ছে কি দেবী কালিকার একটি রূপ। কবি ভারতচন্দ্রের কল্পনা থেকে এই মঙ্গলময়ী দেবী রূপের সৃষ্টি, ইনি অন্নদা নামে অভিহিত হন। আসলে কয়েকদিন আগেই এই দেবীর পুজো হয়ে গেছে এই বছর। তো চৈত্র মাসে এই দেবীর পুজো হয়ে থাকে। সাধারণত হচ্ছে কি যে তিনি তার সন্তানকে লালন পালন করেন, তিনি হচ্ছে তার সন্তানকে সুখ শান্তিতে রাখেন। ঠিক আছে, তো এই হচ্ছে দেবীর একটি বিশেষ রূপ। আর আলোচ্য কবিতার যিনি কবি, দেখো অন্নদার আত্মপরিচয়, মানে মা অন্নদার আসল পরিচয়টা কি সেটাই হচ্ছে এই কবিতার অংশ। কবি হচ্ছে রায়গুণাকর ভারতচন্দ্র, মধ্যযুগের শেষ কবি, এবং বলা যেতে পারে যে এই কবির কাব্যেই আধুনিক যুগের একটা প্রথম ইঙ্গিত আমরা পেয়েছিলাম। তো 1712 খ্রিস্টাব্দে আনুমানিক তিনি জন্মগ্রহণ করেছিলেন, আর তার মৃত্যু হচ্ছে 1760। আদি নিবাস বর্তমান হাওড়া জেলার হুটসুট পরগনার পেরো বসন্তপুর গ্রামে। তার পিতার নাম নরেন্দ্র নারায়ণ রায়। ভারতচন্দ্রের পিতা ছিলেন অত্যন্ত বিত্তবান জমিদার, অর্থাৎ কি জন্মসূত্রে তিনি সোনার চামচ মুখে নিয়েই জন্মেছিলেন। ভারতচন্দ্র ছিলেন তার কনিষ্ঠ সন্তান। বর্ধমান রাজার সঙ্গে তার পিতার বিরোধ দেখা দেয় এবং তিনি সর্বশান্ত হন। তো বর্ধমান রাজার সঙ্গে তার পিতার একটা বিভিন্ন সেই প্রশাসনিক পর্ব বা প্রশাসনিক কাজকর্ম নিয়ে বিরোধ দেখা দিয়েছিল, আর সেই বিরোধ দেখা দেওয়ার ফলেই হচ্ছে কি তারা সর্বশান্ত হয়েছেন, তারা সব কিছু হারিয়েছেন। এই অবস্থায় ভারতচন্দ্রকে তার মাতুলালয়ে আশ্রয় গ্রহণ করতে হয়েছিল। কবি অল্প বয়সে বিবাহ করেন এবং এর জন্য তাকে নানা সংঘাত সহ্য করতে হয়েছে। গৃহ থেকে তিনি বিতাড়িত হন। তিনি সংস্কৃত এবং ফার্সি ভাষা উত্তম রূপে শিক্ষা করেন, অর্থাৎ কি সংস্কৃত এবং ফার্সিতে কবির গভীর দখল ছিল। বর্ধমান রাজার কাছে তিনি পৈতৃক সম্পত্তি দাবি করেন এবং সেজন্য তাকে কারারুদ্ধ হতে হয়। কোনো রকমে তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন এবং সন্ন্যাসীর বেশে পুরী ধামে অবস্থান করতে থাকেন। এরপর নবদ্বীপের অধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় তিনি সভাকবি নিযুক্ত হন। কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় তিনি কিছু কবিতা, সত্যনারায়ণের পাঁচালী, রসমঞ্জরি নামে একটি গ্রন্থ এবং বিখ্যাত অন্নদামঙ্গল কাব্য রচনা করেন। ভারতচন্দ্র অষ্টাদশ শতাব্দীর শেষ কবি। ভাষা ও অলঙ্কার প্রয়োগে তিনি যে দক্ষতা দেখিয়েছেন, পরবর্তীকালে তেমন উজ্জ্বল কবি প্রতিভা বাংলা সাহিত্যে খুব বেশি দেখা যায়নি। তার কবিত্ব শক্তিতে মুগ্ধ হয়ে কৃষ্ণচন্দ্র তাকে রায়গুণাকর উপাধিতে ভূষিত করেন।
কৃষ্ণচন্দ্র তাকে একটি গ্রাম উপহার দিয়েছিলেন। গ্রামটির নাম হচ্ছে মোলাজোড়া। গঙ্গা তীরবর্তী সেই গ্রামেই কবির শেষ জীবন অতিবাহিত হয়। বিদ্যাসুন্দর তার রচিত একটি অমর কাব্য। তো দেখো যে এখানে যে কাব্যটি যে কবিতা রয়েছে তার উৎস হচ্ছে কি অন্নদামঙ্গল কাব্য। অন্নদামঙ্গল কাব্য হচ্ছে কি কবির বিখ্যাত কাব্য। আর বলতে গেলে এই অংশটি ভারতচন্দ্রের সুপ্রসিদ্ধ একটি কাব্য। তাকে বিখ্যাত করার জন্য আর কোনো কাব্যের প্রয়োজন ছিল না। অন্নদামঙ্গল থেকে গৃহীত হয়েছে। মহারাজ কৃষ্ণচন্দ্রের মনোরঞ্জন এবং অনুগ্রহ লাভের জন্যই ভারতচন্দ্র কাব্যটি 1752 খ্রিস্টাব্দে রচনা করেন। ছন্দ অলঙ্কার সমন্বিত ভাষা, কাব্যশৈলীর আশ্চর্য পারিপাট্য ইত্যাদির জন্য কাব্যটি বাংলা সাহিত্যে একটি অসাধারণ অদ্বিতীয় গ্রন্থ হিসেবে সুপরিচিত হয়ে আছে। মানে কি কবিতার এই কাব্যের মধ্যে আধুনিকতার ছোঁয়া দিয়ে গেছেন, তার পাশাপাশি হচ্ছে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন। তো আসলে কবি ভারতচন্দ্র কতটা জনপ্রিয়, কতটা বিখ্যাত কবি ছিলেন এবং কত গভীর তার ভাষার দখল এবং তার দৃষ্টিভঙ্গি কত গভীর ছিল সেটাই তিনি তার এই কাব্যের মধ্যে দেখিয়ে গেছেন। আসলে এই কাহিনীর একটা পূর্বসূত্র রয়েছে। অন্নদামঙ্গল কাব্যটি 3টি খণ্ড: অন্নদামঙ্গল, কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর, মানসিংহ বা ভবানন্দ মজুমদারের পালা। ঠিক আছে? তো এরকম হচ্ছে কি যে কবির কাহিনীর যে পূর্বসূত্র সেটা আসলে কি দেখো, অপূর্ব শ্লেষ অলঙ্কারের সাহায্যে দেবী অন্নদা ঈশ্বরী পাটনির কাছে নিজের পরিচয় দিচ্ছেন। ঈশ্বরী পাটনি আসলে হচ্ছে কি যে নারী না পুরুষ সেটা নিয়ে হচ্ছে কি একটা গভীর সংশয় রয়েছে। তো তার পাশাপাশি হচ্ছে কি যে তিনি আসলে আমরা হচ্ছে কি ঈশ্বরী পাটনি তিনি হচ্ছে কি এক মাঝি। তো সেই ঈশ্বরী পাটনির কাছে দেবী নিজের পরিচয় দিয়েছেন কিভাবে? বহির্গাছি নিবাসী, বহির্গাছি হচ্ছে একটি গ্রামের নাম, বহির্গাছি নিবাসী হরিহরের বাড়িতে নিত্য সপত্নী কলহ। সপত্নী কলহ বলতে হচ্ছে কি সতীন কলহ। মানে সেই হরিহর রায়, সেই হরিহর কি করেছিল? হরিহর হচ্ছে একাধিক বিয়ে করেছিল এবং সেই একাধিক বিয়ের কারণে তার সংসারে সবসময় হচ্ছে ঝগড়াঝাটি লেগে থাকতো। আর হরিহরের বাড়ি ছেড়ে গাঙ্গিনী নদী পার হয়ে কৃষ্ণনগর নিবাসী ভবানন্দ মজুমদারের বাড়িতে যাবেন বলে মনস্থির করেছেন। তখন সাজবেলা সেই ঘাটে খেয়া পারাপার করেন ঈশ্বরী পাটনি। কুলবধূ বেশিনী দেবী তাকে নদী পার করে দিতে বলেন, কিন্তু দেবীর প্রকৃত পরিচয় না জেনে ঈশ্বরী পাটনি তাকে নদী পার করে দিতে চাইল না। কেন? কারণ হচ্ছে কি যে সেই সময় একাকিনী কোনো নারী যাতায়াত করাটা ছিল ভীষণ রকমভাবে একটা সন্দেহভাজন বা সন্দেহজনক বিষয়। তো তাই দেবীকে সেই ঈশ্বরী পাটনি পার করতে চাচ্ছিলেন না। তো তারপরে হচ্ছে কি দেবী তখন কি করেছেন? দর্থবোধক ভাষায় নিজের আত্মপরিচয় দিয়েছেন। দর্থবোধক কথাটির অর্থ হচ্ছে কি দুই রকম যার অর্থ, এটাকে বলা হয় শ্লেষ অলঙ্কার। দর্থবোধক যে বিষয়টি দেখো যে দর্থবোধক মানে হচ্ছে কি দর্থবোধক ভাষায় তিনি কি করেছেন? দর্থবোধক দুই রকম যার অর্থ হয় সেই দর্থবোধক ভাষায় দেবী হচ্ছে কি নিজের পরিচয় দিয়েছেন। কাকে? সেই ঈশ্বরী পাটনি। তাহলে দেখো এবার হচ্ছে কি আমি কবিতা ধরে বিষয়টি আলোচনা করে দিচ্ছি। অন্নপূর্ণা উত্তরীলা গাঙ্গিনীর তীরে। গাঙ্গিনী হচ্ছে কি একটি নদী। উত্তরীলা মানে উত্তরীলা বলতে হচ্ছে পৌঁছানো। উত্তরীলা বলতে হচ্ছে কি উত্তরীলা বলতে হচ্ছে পৌঁছানো। তাহলে অন্নপূর্ণা উত্তরীলা, উত্তরীলা মানে পৌঁছানো বা উপস্থিত হওয়া। অন্নপূর্ণা উত্তরীলা গাঙ্গিনীর তীরে। গাঙ্গিনী হচ্ছে কি? গাঙ্গিনী হচ্ছে একটি নদী। তাহলে অন্নপূর্ণা উত্তরীলা গাঙ্গিনী বলতে নদী বিশেষ। তাহলে অন্নপূর্ণা উত্তরীলা গাঙ্গিনীর তীরে পার করো বলিয়া ডাকিল পাগল
পাটনি হচ্ছে কি সেই ঈশ্বরী পাটনি যে হচ্ছে কি যে নদী পারাপার করে। সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনি। খেয়া বলতে কি নদী পারাপার, খেয়া হচ্ছে কি ছোট্ট নৌকাকে বলা হয় খেয়া। সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনি, সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনি। দেখো তোমাদের উত্তরীলা শব্দটি এখানে রয়েছে উত্তীর্ণ বলে আসলে পৌঁছানো বা উপস্থিত হওয়াকে বোঝানো যায়। সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনি, তরায় আনিল নৌকা বামাশ্বর শুনি। তরায়, তরায় মানে কি, তরায় মানে হচ্ছে দ্রুত, ঠিক আছে। তরায় আনিল নৌকা শব্দার্থগুলো তোমরা লিখবে। তো তরায় আনিল নৌকা, তরায় মানে কি, তরায় হচ্ছে তাড়াতাড়ি, তাড়াতাড়ি বা দ্রুত। তরায় আনিল নৌকা বামাশ্বর শুনি। বামাশ্বর মানে হচ্ছে কি নারী কণ্ঠ, অর্থাৎ মেয়ের আওয়াজ। তরায় আনিল নৌকা বামাশ্বর শুনি, বামাশ্বর বলতে নারী কণ্ঠ। দেখো তোমাদের শব্দার্থের মধ্যেও এটি রয়েছে, আমি লিখছি না এটা। ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটনি। ঈশ্বরীরে জিজ্ঞাসিল মানে কি, ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটনি, অর্থাৎ কি সেই দেবী জিজ্ঞাসা করলেন পাটনিকে। ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটনি, একা দেখি কুলবধূ কেবট আপনি। অর্থাৎ কি যে একা এক কুলবধূ তোমাকে দেখছি, তুমি কি পরিচয় না দিলে করিতে নারী পাপ। অর্থাৎ কি যদি আমাকে তুমি পরিচয় না দাও তাহলে আমি তোমাকে কি করব না, পার করব না। পরিচয় না দিলে করিতে নারী পার, ভয় করি কি জানি কে দেবে ফেরফার। আমার ভয় হয় কে যেন পরে আমাকে কোন বিপদে আপদে ফাঁসিয়ে দেবে। তো এখানে ফেরফার মানে কি বিপদ আপদ, ঠিক আছে, বা যে অপ্রত্যাশিতভাবে কোনো সমস্যা। তো ভয় করি কি জানি কে দেবে ফেরফার, ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী। তো সেই ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী, অর্থাৎ কি দেবী অন্নদাকে সেই সময় কি বলছে, সেই সময় সেই পাটনি বলছে বুঝো বুঝহ ঈশ্বরী আমি পরিচয় করি। অর্থাৎ কি যে তাহলে সেই হচ্ছে কি সেই ঈশ্বরী, মানে এখানে এক ঈশ্বরী হচ্ছে কি সেই দেবী অন্নপূর্ণা, তিনি হচ্ছে কি পরিচয় দিচ্ছেন। কি বলছেন, বুঝহ ঈশ্বরী আমি পরিচয় করি, অর্থাৎ আমি পরিচয় দিচ্ছি, তুমি বোঝার চেষ্টা করো। বিশেষণে সবিশেষ কহিবারে পারি। অর্থাৎ কি আমি বিশেষণের মধ্য দিয়ে সামগ্রিক পরিচয় তোমাকে দেব। বিশেষণে সবিশেষ কহিবারে পারি, এটা কিন্তু দেখো পাঁচালীর সঙ্গে লেখা, সেজন্য হচ্ছে কি একটু সুর কিন্তু এখানে আসবে। বিশেষণে সবিশেষ কহিবারে পারি, জানহ স্বামীর নাম নাহি ধরে নারী। অর্থাৎ কি সেই সময় যে কি সেই সময় হিন্দু শাস্ত্র, হিন্দু সমাজ, হিন্দু যে কৌলিন্য রীতি, সেই রীতিনীতি অনুযায়ী হচ্ছে কি নারীরা কখনো হচ্ছে তাদের স্বামীর নাম মুখে উচ্চারণ করতেন না। জানহ স্বামীর নাম নাহি ধরে নারী, অর্থাৎ কি নারীরা তাদের স্বামীর নাম মুখে উচ্চারণ করতেন না। গোত্রের প্রধান পিতা মুখ্য বংশজাত। অর্থাৎ কি গোত্রের প্রধান পিতা, অর্থাৎ তার পিতা মানে কি সেই যে মহিলা, মানে সেই যে কুলবধূ, সেই কুলবধূ বলছে যে কি গোত্রের প্রধান পিতা মুখ্য বংশজাত, মানে কি তার যে বাবা রয়েছে তিনি হচ্ছে কি মুখ্য বংশজাত, মানে হচ্ছে কি মুখোপাধ্যায় বংশজাত বা মুখোপাধ্যায় পদবীধারী। তাহলে গোত্রের প্রধান পিতা মুখ্য বংশজাত, তো মুখ্য বংশ বলতে হচ্ছে কি মুখোপাধ্যায় পদবীধারী, মানে হচ্ছে কি যে সেই দেবী হচ্ছে একটি ব্রাহ্মণ ঘরের স্ত্রী বা ব্রাহ্মণ ঘরের বউ। তো তিনি কি বলছেন, গোত্রের প্রধান পিতা মুখ্য বংশজাত পরম কুলীনসা। গোত্রের প্রধান পিতা মুখ্য বংশজাত মানে তার বাবা, মানে হচ্ছে কি সেই কুলবধূর যে বাবা তিনি হচ্ছেন কি তিনি হচ্ছে মুখোপাধ্যায় পদবীধারী। পরম কুলীন স্বামী বন্দ বংশজাত। পরম কুলীন স্বামী বন্দ বংশজাত। দেখো বন্দ বংশ বলতে
হচ্ছে বন্দ্যোপাধ্যায়। পরম কুলীন স্বামী বন্দ্যবংশজাত। বন্দ্যবংশ মানে হচ্ছে বন্দ্যোপাধ্যায় পদবীধারী, তার মানে তার স্বামী হচ্ছে কি, তার স্বামী হচ্ছে বন্দ্যোপাধ্যায় পদবীধারী। পিতামহ দিলামোরে অন্নপূর্ণা নাম, অর্থাৎ পিতামহ মানে তার হচ্ছে কি ঠাকুর দাদা, তাকে নাম দিয়েছে কি পিতামহ দিলামোরে অন্নপূর্ণা নাম। অনেকের পতিতেই পতিমোর বাম, তার মানে কি অনেকের পতিতেই পতিমোর বাম। ঠিক আছে, এখানে অনেকের পতিতেই আমি শুরুতেই বলে নিয়েছি, দেখো যে মার্ক করা আছে সেটা হচ্ছে দর্থবোধক ভাষা। দর্থবোধক ভাষা মানে কি দুই রকমের অর্থ প্রকাশ। অনেকের পতিতেই পতিমোর বাম, ঠিক আছে। তো এখানে সেই অনেকের পতিতেই পতিমোর বাম মানে যে সেই সময় কৌলিন্য প্রথা অনুযায়ী একজন কুলীন ব্রাহ্মণ ব্যক্তি হচ্ছে কি একাধিক বিয়ে করতেন, আর সেই একাধিক বিয়ের ফলে হচ্ছে কি যে তার অসংখ্য শ্বশুরবাড়ি থাকত, আর সেই শ্বশুরবাড়ি থাকার কারণে সেই ভদ্রলোক হচ্ছে কি যে অনেক নারীর স্বামী। এই পরিচয়টা হচ্ছে কি দেবী অন্নপূর্ণা এখানে বলেছেন। আরেকটি পরিচয় রয়েছে যেটা হচ্ছে কি আসল পরিচয়, সেটা কি যে সেটা হচ্ছে অনেকের পতিতেই পতিমোর বাম, মানে এখানে দেবী অন্নদা অর্থাৎ মা দুর্গার স্বামী হচ্ছে কে ভগবান শিব। তো সেই শিব দেবতার কথা এখানে বলা হয়েছে। তিনি আসলে কি তিনি অনেকের প্রতি মানে যে তাকে আমরা হচ্ছে সুরপতি, তারপর হচ্ছে কি তারপর হচ্ছে মানে অনেকের পতিতেই পতিমোর বাম মানে হচ্ছে তাকে আমরা কি বলি যে ত্রিভুবনের পতি, এরকম হচ্ছে কি এরকম আমরা একটা মানে তিনি হচ্ছে দেবাদিদের মহাদেব। ঠিক আছে, তো এরকম আমরা হচ্ছে কি যে তাকে একটা সর্বোচ্চ পদে হিসেবে মেনে চলি। তো সেটাই সে এখানে বলছে, অনেকের পতিতেই পতিমোর বামদেব মানে হচ্ছে ভগবান শিব। অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ। ঠিক আছে, অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ মানে কি কৌলিন্য প্রথার কারণে কন্যাদায়গ্রস্ত পিতারা কি করতেন, কৌলিন্য প্রথার কারণে কন্যাদায়গ্রস্ত পিতারা তাদের সেই সন্তানদের, তাদের সেই হচ্ছে কন্যাদের যে কি বিভিন্ন বর্ষিয়ান বলতে হচ্ছে কি 60, 70, 80 বছরের বৃদ্ধদের সঙ্গে তাদের মাত্র 10, 11 বা হচ্ছে কি 11 বছর হচ্ছে সর্বোচ্চ, সেই 11 যে একাদশ বর্ষীয়া কন্যার হচ্ছে বিয়ে দিয়ে দিতেন। আর তার ফলে হচ্ছে কি তার ফলে সেই বৃদ্ধ মারা গেলে কন্যারা হচ্ছে কি প্রায় বাল্য অবস্থাতেই হচ্ছে তারা বিধবা হয়ে যেত। তো সেটাই বলেছে যে অনেকের পতিতেই পতিমোর বাম, অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ মানে কি যে সেই কৌলিন্য প্রথার জেরে হচ্ছে কি বৃদ্ধেরা অসংখ্য বিয়ে করত। তো সেই ইঙ্গিত এখানে রয়েছে। আরেকটি আসল ইঙ্গিত কি অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ মানে সেই বৃদ্ধ সারাদিন কি করে সিদ্ধি হচ্ছে কি সিদ্ধি হচ্ছে একটা ভয়াবহ তীব্র মাদক। ঠিক আছে, যেটাকে সাধারণত হচ্ছে আমাদের স্থানীয় ভাষা যেটাকে বলা হয় গাঁজা। তো সেই বিষয়ই এখানে বলেছে, সামাজিক দিকের পরিচয় দিয়েছে তৎকালীন সামাজিক অবস্থান, যে অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ। ঠিক আছে, কিন্তু আসল পরিচয়টা কি, এই আসল পরিচয়টা হচ্ছে অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ মানে কি ভগবান শিব হচ্ছে আদিদেব, সমস্ত দেবতার প্রথমে তার অবস্থান। অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, যে কোনো গুরুত্বপূর্ণ যে কোনো মাঙ্গলিক কাজ করতে হলে ভগবান শিবের আরাধনা করতে হয়, অর্থাৎ শিবের সিদ্ধি শিবের আশীর্বাদ হচ্ছে সবার আগে। তো সেই মানে গণেশের আশীর্বাদের পরেই হচ্ছে শিবের আশীর্বাদ। তো সেটাই বলেছে অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ মানে কি ভগবান শিবের যারা সেবক তারা হচ্ছে কি তারা অনেক এক কথা হচ্ছে ভগবান শিব হচ্ছে কি তাদেরকে সুন্দর রক্ষা করেন। তো সেই বলেছে সিদ্ধিতে নিপুণ, তিনি হচ্ছে কি তিনি তার ভক্তদের সিদ্ধি কামনা করেন, মঙ্গল কামনা করেন। অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ। তারপর কোনো গুণ নাহি তার কপালে আগুন, তার মানে কি ভগবান শিবের যে
তৃতীয় নয়ন রয়েছে, সেই তৃতীয় নয়নের কথাই বলেছে। তৃতীয় নয়ন হচ্ছে কি তার কপালে আগুন, মানে তৃতীয় নয়ন থেকে আগুন বর্ষে। অতি বর্ষিত বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাহি তার কপালে আগুন, মানে কি সেই কুলীন ব্রাহ্মণেরা যেহেতু অসংখ্য বিয়ে করতেন, আর তাদের হচ্ছে কি তাদের মাত্র হচ্ছে কি কন্যা দায়গ্রস্ত পিতারা নিজেদের কৌলীন্য রক্ষার কারণে তাদের সঙ্গে বিয়ে দিতেন, কিন্তু তাদের কোনো গুণ থাকতো না। ঠিক আছে, সেই সামাজিক তৎকালীন সেই সামাজিক দিকের পরিচয় দিয়েছেন। তার পাশাপাশি হচ্ছে কি দেবী অন্নপূর্ণা মানে মা অন্নদা তার স্বামী ভগবান শিবের কিন্তু প্রশংসাও করেছেন। মানে একদিকে রয়েছে কি, একদিকে রয়েছে তৎকালীন সামাজিক অবস্থার নিরিখে সেই হচ্ছে কি কুলীন ব্রাহ্মণদের ভয়াবহ জীবনচিত্র, তাহলে একটা অর্থে রয়েছে কি যে তৎকালীন কৌলীন্য প্রথার ভয়াবহ বাস্তবতা, তৎকালীন কৌলীন্য প্রথার ভয়াবহ বাস্তবতার সঙ্গে মিশে গেছে কি, মিশে গেছে দেবী অন্নদার মুখে কার প্রশংসা, দেবী অন্নদার মুখে ভগবান মহাদেবের প্রশংসা। তাহলে এরকম হচ্ছে কি একটা বাস্তব দিক আমরা এই অংশে পাচ্ছি যে এইভাবে, মানে দেখো দুটো পর্ব হচ্ছে কি এরকম সমান্তরালে চলবে, অর্থাৎ কি যে তৎকালীন কৌলীন্য প্রথার ভয়াবহ বাস্তবতা এবং সেই সঙ্গে হচ্ছে কি যে অন্নদার মুখে ভগবান শিবের প্রশংসা বা মহাদেবের প্রশংসা। তাহলে কি বলেছে কুকথা, তারপর দেখো কোনো গুণ নাহি তার কপালে আগুন, কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ। কুকথা মানে হচ্ছে কি যেহেতু অসংখ্য স্ত্রী তার, তো তাই সংসারে কোনোদিনও শান্তি থাকতো না, সবসময় ঝগড়া বিবাদ কোন্দল লেগেই থাকতো। কুকথা, কু মানে হচ্ছে কি, কু মানে হচ্ছে খারাপ কথা। তাহলে কুকথা মানে কি, কুকথা অর্থাৎ খারাপ কথা। তো আর হচ্ছে কি কুকথায় পঞ্চমুখ, ঠিক আছে, এখানে কু হচ্ছে খারাপ কথা, আরেকটি কু হচ্ছে কি, আরেকটি কু কথা সেটা হচ্ছে কি স্বর্গ মর্ত পাতাল, অর্থাৎ ভগবান শিবকে আমরা ত্রিলোকের অধীশ্বর বা সেই ত্রিকালপতি বলি। তো সেক্ষেত্রে কু কথা হচ্ছে একটা অর্থ হচ্ছে খারাপ কথা, আরেকটা কু কথা হচ্ছে কি স্বর্গ মর্ত ও পাতাল বিষয়ক কথা, ঠিক আছে। তাহলে কুকথা মানে কি, একটা কু হচ্ছে খারাপ কথা, আরেকটা কু হচ্ছে স্বর্গ মর্ত ও পাতাল বিষয়ক আলোচনা। তারপর কুকথায় পঞ্চমুখ, পঞ্চমুখ মানে কি, পঞ্চমুখ মানে খুব দক্ষ, ঠিক আছে, আমরা বলি না যে তিনি প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন, মানে কি যে খুব দক্ষ। একটা অর্থ হচ্ছে কি পঞ্চমুখ মানে দক্ষ, মানে তিনি ঝগড়া করতে দক্ষ বা অভিজ্ঞ, ঠিক আছে, ঝগড়া করতে দক্ষ বা অভিজ্ঞ। আরেকটা পঞ্চমুখ মানে কি, কি বোঝাচ্ছে এই পঞ্চমুখ মানে, এই পঞ্চমুখ মানে হচ্ছে কি মহাদেব আসলে কে পঞ্চানন, মানে তার পাঁচ মাথা, ঠিক আছে। তাহলে
ভগবান শিব হচ্ছে কি পঞ্চানন, অর্থাৎ তিনি হচ্ছে কি তিনি হচ্ছে 5 মাথা। তো সেটাই বলেছে কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ। তারপর কি কণ্ঠ ভরা বিষ, এই কণ্ঠ ভরা বিষ মানে বিষ বলতে কি বিষ হচ্ছে খারাপ জিনিস। তাহলে তিনি কি করেন, তিনি হচ্ছে তার স্ত্রীদের সঙ্গে শুধুমাত্র ঝগড়া করেন। সেই কুলীন ব্রাহ্মণ কি করে, কুলীন ব্রাহ্মণ বহু বিবাহ করে নিয়ে তার স্ত্রীদের সঙ্গে শুধু ঝগড়া করে। তো সেটাই যে কুকথায় পঞ্চমুখ আর কি কণ্ঠ ভরা বিষ, তার মানে কি তার মুখে কেবলমাত্র হচ্ছে বিষ, কখনো তিনি তার স্ত্রীদের সঙ্গে ভালোভাবে কথা বলেন না। তো সেটাই বলেছে যে কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ। আর আরেক অর্থ কি, আরেক অর্থ প্রশংসার অর্থ হচ্ছে কি কণ্ঠ ভরা বিষ, কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ। তো কেন খারাপ কথা বলে মানে মুখ থেকে বিষ ছড়া, আর হচ্ছে কি যে কণ্ঠ ভরা বিষ, এই অর্থ হচ্ছে কি যে কণ্ঠ ভরা বিষ, পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, এই অর্থটা কি এই কণ্ঠ ভরা বিষ আসলে হচ্ছে কি, আসলে হচ্ছে ভগবান শিব নীলকণ্ঠ। ভগবান শিব হলেন কি নীলকণ্ঠ, অর্থাৎ সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিলেন, যে বিষ উঠেছিল দেবতা আর দানবদের সমুদ্র মন্থনে, আর সেই বিষ হচ্ছে কি নিজের কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছেন কে ভগবান শিব। তো সেটাই বলেছে কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ। তাহলে কার কণ্ঠে বিষ, সেই ভগবান নীলকণ্ঠ অর্থাৎ শিবের কণ্ঠে। তার মানে কি দেবী অন্নপূর্ণা এক অর্থে কি বুঝিয়ে দিচ্ছেন, এক অর্থে বুঝিয়ে দিচ্ছেন সেই তৎকালীন কৌলিন্য প্রথার কারণে সমাজের ভয়াবহ কঠোর জীবনযাত্রা কাদের, সেই হচ্ছে কৌলিন্য প্রথার জেরে যে সমস্ত মেয়েদের নাবালিকা অবস্থায় বিয়ে হয়ে যেত, তাদের সেই কঠোর জীবনের ছবিকে দেবী অন্নপূর্ণা এখানে বুঝিয়ে দিয়েছেন। আরেক অর্থে হচ্ছে কি দেবী অন্নপূর্ণা নিজের পরিচয় দিচ্ছেন কাকে সামনে রেখে, ভগবান শিবের পরিচয় দিয়ে, অর্থাৎ তিনি ভগবান শিবের পত্নী, সেই অর্থে তিনি নিজের পরিচয় দিচ্ছেন। এইভাবেই হচ্ছে কি যে সমগ্র কবিতার মধ্যে একটা দ্ব্যর্থবোধক ভাষায় শ্লেষ অলঙ্কারের মধ্য দিয়ে দেবী নিজের আত্মপরিচয় প্রকাশ করেছেন। যেহেতু হচ্ছে কবিতার মধ্যে আলোচনার জায়গা অনেক বেশি, তাই হচ্ছে পর্বভিত্তিক আলোচনা করছি। আজকে কবিতার এই অংশটুকু আলোচনা করে দিচ্ছি, পরবর্তী ক্লাসে আবার হচ্ছে কি পরের অংশের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের আলোচনা আমি আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে কবিতা নিয়ে তাহলে অবশ্যই আমাকে ফোন করে নেবে, তাতে কোনো অসুবিধা হবে না। তো আজকের আলোচনা এখানেই, নমস্কার।